নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নিরামিষ রেসিপি রান্না করব। সেটি হচ্ছে পটল দিয়ে মুগ ডাল আর পটল দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি। আপনারা আমার চ্যানেলটি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, প্রথমে আমি একটি বড় সাইজের আলু পিস করে রেখে দিয়েছি। তারপর 200 গ্রাম পটল, 50 গ্রাম মুগ ডাল, ভিজানো মুগ ডাল, এটি প্রথমে ধুয়ে আমি রেখে দিয়েছি। প্রথমেই কিছুটা সফট হবে, এর জন্য ভালো করে ধোয়ার পর আমি রেখে দিয়েছি। এখন আমি রান্না করব কিভাবে, চলুন দেখে নেবেন। পটল দিয়ে মুগ ডাল দিয়ে নিরামিষ রেসিপিটি। এবার তরকারির জন্য আমি ফোড়নের জন্য তেজপাতা 2টি, তারপর দারচিনি, লং, এলাচ 1টি, শুকনো লঙ্কা, আধা চামচ গোটা জিরা, এটি ফোড়নের জন্য। এবং মশলার জন্য দিয়েছি জিরা 1 চামচ, আদা বাটা আধা চামচ, লবণ 1 চামচ, তারপর 2টি কাঁচা লঙ্কা, তারপর আধা চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপর ঘিটা লাস্টে দেব আমি। দেখুন, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ, আদা বাটা আধা চামচ, জিরা বাটা 1 চামচ। প্রথমে হলুদ আর লবণ মেখে রাখা আলুগুলি আমি ভেজে নিচ্ছি 3 চামচ তেলের মধ্যে। আলু সাতলানো হয়ে গেছে, এবার আমি পটলগুলি সাতলে নেব। এইটি পটলের মধ্যেও হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম। খুব ভালো হয় লবণ আর হলুদ মেখে রাখলে। পটল সাতলানো হয়ে গেছে। বেশি বেশি ভাজা হলে ভালো লাগবে না, তাই আমি মিডিয়াম ভাজা করেছি পটলগুলো। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা, তেজপাতা 2টি, তারপর গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা 3 ভাগের 1 ভাগ। ওগুলো ভালো করে এখন ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আধা চামচ আদা বাটা, তারপর আধা চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপর এগুলো অল্প একটু কষানোর পর বাকি মশলাগুলো আরও দিয়ে দেব। জিরাটা যেন ভালো করে ভাজা হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এগুলো এখন 5 মিনিট খুব ভালো করে কষাবো সব মশলাগুলি, যেন কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেছে। এবার আমি একটি টমেটো ছোট পিস করে দিয়ে দিয়েছি। টমেটোটা অল্প একটু মিডিয়াম ভাজা হওয়ার পর মুগ ডালগুলি দিয়ে দেব তার মধ্যে। সবগুলো এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল, ধুয়ে রাখা মুগ ডালগুলি। 5 মিনিট খুব ভালো করে মুগ ডালগুলি ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম জল 1 কাপ দিয়ে দেব তার মধ্যে। দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই যে গরম জল 1 কাপ দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি মুগ ডাল সেদ্ধ হবে। ঠান্ডা জল দিলে একটু বেশি সময় লাগবে সেদ্ধ হতে। এটি এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব।
হয়ে গেছে মুগ ডাল সেদ্ধ। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। মুগ ডালটি খুব ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি দিয়েছি ওগুলো। এখন আরও 5 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তারপর খুব সুন্দর হবে তরকারিটি। এটি পটল আর মুগ ডালের ডালনা, খুব সুন্দর, নিরামিষ সম্পূর্ণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, আধা চামচ শাহি গরম মশলা পাউডার, তারপর 1 চামচ ঘি। হয়ে গেছে রান্না। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে।